রাধে রাধে, কেমন আছো তোমরা? অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো 2 মাস পর গিটার ক্লাসে আমি আবার জয়েন করলাম। আসার পথে যেহেতু সেই সময় ছিল বাসন্তী পুজো, তো সেটা ঠাকুরটা দেখলাম। আর তার আগে গেছিলাম একটি মন্দিরে, গণেশ আর হনুমানের একটি মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল, আর সেদিনই ছিল পুজো, ভোগ বিতরণ। তো সেটাই দেখতে গেছিলাম। পরের দিন সকালে উঠে রেডি হয়ে নিলাম, আমি, মা আর দিদা যাচ্ছি মায়ের মামার বাড়ি। তো পরীক্ষা শেষ হয়ে গেছিলো আর যাওয়ার প্ল্যান ছিল অন্য জায়গায়, বাট অনেক সময় হয় না। তো সেই জন্যই যাচ্ছি, একদিনের জন্যে হলো। জায়গাটার নাম বাজারশো, বাট এটার আর একটা নাম আছে যেটা আমার নামটা মনে পড়ছে না। তো যারা জানো একটু কমেন্টে করে বলিয়ে দিও। 1-1.5 ঘন্টা ট্রাভেল করার পর তারপরে আমরা পৌঁছালাম। অ্যাকচুয়ালি যে ট্রেনের রাস্তা ছিল সেই জন্য দেরি হয়ে গেল। আর আমার মামার বাড়ির ওপর দিয়ে যদি আসতাম তাহলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম। তো আমিও আসছি কিনা অনেক বছর পর। এখানে শুধু ঠাকুমা আর দাদুই থাকে, এখনো দাদা দিদিরা ওরা কেউ আসেনি। ওরা বিকেল করে বা দুপুর করে চলেই আসে। আমার আরো ভালো লাগে কারণ জায়গাটা খুব পিসফুল, শান্ত, যেমন আমার ভালো লাগে। এসে যেহেতু ওয়েলকাম ড্রিঙ্ক থামস আপ পেয়ে গেছিলাম, তারপরে মুড়ি খেয়ে নিলাম। আর ততক্ষণে দিদিরা চলে এসেছিল, আর 2 পুচকে মানে ভাই বোনরাও চলে এসেছিল। আর অনেকদিন পর আমার হোটেলটা দেখে খুব আনন্দিত হলাম। যাই হোক, দুপুরবেলায় তো এখানে সবারই গসিপ স্টার্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি অনেকদিন পর দেখা হলে যা হয়। তারপরে ঘুম টুম দিয়ে উঠে দেখছি ছাদে এত সুন্দর সুন্দর ফুল। আর ততক্ষণে দাদারাও চলে এসেছিল। এটা হলো ছোট মেয়ে, পরে আমি সবারই ছবি অ্যাড করে দেবো। রেডি হয়ে গেলাম বাসন্তী পুজো দেখার জন্য। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখাচ্ছে নেক্সট পার্টে। বাই বাই।